হাই গাইজ, আমি জে, আমি বব, আর তোমরা হচ্ছে দ্য বংস রিয়াকশন। আজকে আজকে অনেক দিন রিকোয়েস্টের পর আজকে নিয়ে এসেছি মাহাতিম শাকিব ভাইয়ের গান। একটা গান তোমরা বলেছিলে যেটা হচ্ছে বুকের বাপাশে। বুকের বাপাশে তোমরা গানটা বলেছিলে, কিন্তু আমরা আর রিস্ক নিতে পারছি না। সিরিয়াসলি বলছি, আমরা রিস্ক নিতে পারছি না। অ্যাকচুয়ালি কী হয়েছে, সিরি চয়েসের গান ছিল অভিযোগ, যেটা তোমরা অনেক দিন ধরে অভিযোগ করে 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 আমাদের বলেছিলে দাও 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 দাও। ফাইনালি আমরা যখন দিলাম সেটা কপিরাইট স্ট্রাইক আমরা খাই, এবং বুঝতেই পারছো কপিরাইট স্ট্রাইক কী জিনিস। মানে খুবই আমাদের চ্যানেলের জন্য একটা মানে হার্মফুল জিনিস বলতে পারো। সিরিয়াসলি যে কোনো চ্যানেলের জন্য তোমরা খুব ভালো মতোই জানো একদম কপিরাইট স্ট্রাইকটা কি। তো সেই জন্য আমরা আর এখন এই মুহূর্তে রিস্ক নিতে পাচ্ছি না, কারণ আরেকটা যদি বা দুটো যদি খেয়ে যায় তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা পুরোপুরি ব্লক হয়ে যাবে, মানে তোমাদের সাথে আমাদের পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবো আমরা। সেটা আমরা একদমই চাইছি না, সিরিয়াসলি সেটা আমরা একদমই চাইছি না। তাই জন্য আমরা চেষ্টা করছি মাহাতিম শাকিবের অন্য একটা গান, এই গানটাও তোমরা অনেকবার রিকোয়েস্ট করেছিলে, দূরত্ব। আমাদের বেসিক্যালি ইচ্ছা ছিল যে বুকের বাপা সেটাই দিই, বাট আমরা দেবো, ডেফিনেটলি দেবো। ভয় আমার পুত, পেতনি আমার ঝি, ভাই বোন আমাদের সাথে আছে, ভয়টা আমাদের কি। তো কিছুদিন বাদে হলেও ডেফিনেটলি আমরা দেবো, সেটা কোনো ব্যাপারই না। তবে এই মুহূর্তে এই গানটা দিচ্ছি, আবার কদিন বাদে দেবো দূরত্ব। এই গানটাকে তো মাহাতিম শাকিব গেয়েছে, আর কে কে আছে ভাই? ওই প্রত্যয় হিরণ, একদম পপুলার একজন এখন মানে ইয়াং আর কি ইউটিউবার, মানে ইউটিউবারই না? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে দেখেছিলাম আগে, যখন ভিডিওতে আমরা দেখেছিলাম তখন দেখছিলাম ইউটিউবার প্রত্যয় হিরণ। ইনফেক্টিংও করে, নাটক ফাটক মানে টুকটাক করে আর কি, গান ফানে থাকে আর কি, সেরকম আর কি। ওই সেই নোয়াখালীর পোলাতে, নোয়াখালীর পোলা, হ্যাঁ নোয়াখাইলার পোলা, নোয়াখাইলা পোলা, না পোলা না হোলা, হোলা 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 বলছিল। ওটা বেশ ভালো ছিল, ওখানে বেশ ভালো। না প্রত্যয় হিরণকে অনেক জায়গায় দেখা যায় আর কি, মোটামুটি জনপ্রিয় আর কি, বেশ জনপ্রিয় প্রত্যয় হিরণ, ইয়াং আর কি, আমাদের মতোই। আর কি আছেন গানটার মধ্যে? আর আছে এলেন, আদনান, মেনান, ফারদিন। এদের ভূমিকাটা কি জানা নেই, আছে কিছু দেওয়া কি? না, সেরকম ভাবে কিছু দেওয়া নেই এই মুহূর্তে। আর এটা কি কোনো সিনেমার না গান নাকি? এলেন আদনান, ওই নিচে নিচে একবার এলেন আদনান হলো ওই যে এলেন আদনান শুভ প্রডিউসার আছেন উনি, ডাইরেক্টর, কাস্ট, মিউজিক, স্টোরি, স্টোরি এন্ড স্ক্রিপ্ট হলো কি রেদওয়ানুল হক ফারদিন। যাই হোক তো বেশি বানান আবার ভুল হলে আবার সমস্যা হয়ে যায়। ওভারঅল কথা হচ্ছে আমাদের মাহাতিম শাকিব ভাই এবং প্রত্যয় হিরণ ভাই রয়েছে এই গানটার মধ্যে। গানটার নাম হচ্ছে দূরত্ব। 1 বছর আগে বেরিয়েছে, অনেকেই পছন্দ করেছে এবং আমাদের কাছে রিকোয়েস্ট যেহেতু চলে এসেছিল, তো বংস রিয়াকশন তো বানতা है ভাই। একদম একদম। আর অরিজিনাল ভিডিও লিংকটা কার থেকে নিয়েছি সেটা অবশ্যই অরিজিনাল ভিডিও লিংকটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে গিয়ে অবশ্যই ফিল্ম ক্রসফায়ার ভিডিওটা দেখো, আর তাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিল্ম ক্রসফায়ার যেটা রয়েছে ওদের লেভেল এখানে। তো চলো গানটা শুনি, অনেক অনেক কথা বলে ফেলেছি, আর গানটা শুনি, তারপর দূরত্ব কি দূরত্ব না কাছাকাছি সেটা দেখা যাক। ফিল্ম ক্রসফায়ার, ওই তো আপনার নাটক দূরত্ব। অ্যাক্সিডেন্ট, মুখের রিয়াকশন তো সেটাই বললো, সেই তো দুঃখ। দূরত্ব মানে তো আর কি ভালো, কিন্তু মুখের এক্সপ্রেশনটা মনে হয় যেন একটা ফোনে আসলো, মানে ফোন আসার পর যেরকম একটা হয়। আচ্ছা, সেই নৌকাগুলো চলছে মেলাতে। কবে জানবে আমার মনের কথা আছে যা বলা, কবে মানবে আমার একটা দুটো চাওয়া, কিছু আবেদন। শোনো হারানোর আগে আমায় বোঝে নাও, যদি সংশয় জাগে জানিয়ে দাও সেটা।
স্বভাবে ভালোবাসা হয় না এভাবে। তোমরা এটা দেখেছি মনে হচ্ছে এটাকে না? কত পথ পেরোবে ওই মেঘ, ফিরবে না এ পথে কোনদিন। ভালোবাসায় বোনা যাবে মুছে কেন যাবে তুমি? শোনো হারানোর আগে আমায় বুঝে নাও যদি সংশয় জাগে জানিয়ে দাও সেটা। সম্পর্ক ছিল দূরত্ব থেকে গেলে স্বভাবে ভালোবাসা হয় না এভাবে। দূরত্ব থেকে গেলে স্বভাবে ভালোবাসা হয় না এভাবে। দূরত্ব থেকে গেলে স্বভাবে ভালোবাসা হয় না এভাবে। দূরত্ব থেকে গেলে স্বভাবে ভালোবাসা হয় না জীবনের এমনই কোনো এক সময় আমি হারিয়েছিলাম আমার ভালোবাসার মানুষটিকে। কারণ তখন আমার করার কিছুই ছিল না, কিন্তু আমি চাই না আমার জন্য অন্য কারো জীবন থেকে হারিয়ে যাক ভালোবাসার মানুষটা। ভালো থাকুক ভালোবাসাগুলো। দূরত্ব থেকে গেলে স্বভাবে ভালোবাসা হয় না এভাবে। দূরত্ব থেকে গেলে স্বভাবে ভালোবাসা হয় না তাহলে কেমন লাগলো? বেশ ভালো লাগলো সিরিয়াসলি। মানে দূরত্ব থেকে গেলে স্বভাবে ভালোবাসা হয় না এভাবে, মানে বেশ সুন্দর কথাটা খুব সুন্দর। লাস্টেও যে গানটা শেষ হওয়ার পরে যে কথাটা বললো যে এক সময় আমার ভালোবাসার মানুষটাকে হারিয়েছি, মানে যে খুব সুন্দর এই কথাটাও খুব ওই খানিকটা ওই ইয়ে টাইপের লাগলো আমাদের যে ইন্ডিয়াতে মুভিগুলো ছিল হাম দিল দে চুকে সনমে যেরকম অজয় দেবগন ছিল, কিন্তু যদিও বা মিলটা অন্যরকম ছিল। এখানে যেটা মিলটা দেখিয়ে দিল বেশ ভালো লাগলো যে মানে আমরা একটা জিনিস বুঝতে ভুল করছি, মানে ফোনটা এসেছিল যখন জানতে পারে যে ওই হোটেলে গিয়ে ওরা মিট করছে, ওই ব্যাপারটার ফোনটা এসেছিল। আমরা ব্যাপারটা আমরা আসলে এত নেগেটিভ দেখেছি, পজিটিভ চিন্তা এটা শুধু আমাদের মধ্যে না, মনে হয় পৃথিবীর ম্যাক্সিমাম মানুষজনের মধ্যে না এই চিন্তাধারা চলে এসেছে যে নেগেটিভ আমরা ভাবতে ভাবতে আমাদের পজিটিভ চিন্তাগুলো কোথাও না কোথাও মানে আসেই না যে হ্যাঁ পজিটিভ, প্রথমেই আমাদের নেগেটিভটাই আমরা মাথায় নিয়ে, তার মানে এই ব্যাপার আর কি, এটা হবে না।
মানে এটা হবে না, বা এটা হতে পারে না, এতটা ভালো না, এতটা এইভাবে হতে পারে না, এই নেগেটিভ চিন্তাগুলো আমাদের মাথায় চলে আসে। পজিটিভটা দেখি, যেমন এটা দেখলাম আর কি, তখন কিন্তু বেশ মুখে হাসি, একগাল হাসি চলে আসে আর কি। এটাই একদম চলে আসে, ভালো লাগলো যে অনেক সেই মানে দূরত্ব দিয়ে আমি ভাবলাম তার মানে গল্প শেষ। জীবনের পার্ট বলতে পারো যে ছেড়ে দিয়েছিলাম যে হবে না একটা কিছু, সেখান থেকে আবার ফিরে পাওয়া জিনিসটাকে মানে কতটা যে আনন্দদায়ক সেটা শুধুমাত্র তারাই জানে যারা কাছের মানুষটা দূরে গিয়ে আবার ফিরে এসেছে তাদের কাছে। তো সিরিয়াসলি দারুণ। আর মাতিম শাকিবের ভয়েস কিছু বলার কথা না, একদম সিম্পল, হেয়ার স্টাইল পর্যন্ত শুধুমাত্র নিজের সিঙ্গিং এ ফোকাস করছে, ফাটিয়ে দিচ্ছে, ভয়েসটা অসাধারণ ভয়েস। কোনো মানে এখন ইয়াং জেনারেশনদের একদম দারুণ দারুণ একজন গায়ক। আমাদের ইন্ডিয়াতে অনেক গান গেয়েছেন তিনি, দারুণ লাগে ভয়েসটা শুনতে, সত্যি সুন্দর লাগে। আর প্রত্যয় হিরণ অনেকটা ইয়ং লাগছিল, বাচ্চা টাইপের লাগছিল, যদিও খুব বেশি পুরনো না, ভিডিওটা বছরখানেক মতো পুরনো, তবুও বেশ ভালো লাগে, বেশ ভালো, বেশ ভালো। আমি তাকে সত্যি সুন্দর দেখতে, তিনটা আরো ফাটাফাটি লাগছিল। কি বললি তুই? আমার বাড়ির পাশে, বাড়ির পাশে আমি, ও বলছে কোথায় যেন দেখেছি, ওই জন্য বললাম তো বাড়ির পাশে। একটা কথা, যদি কোনো মেয়েকে মানে দেখলেই মনে হয় যে হ্যাঁ আসলে মেয়েগুলোকে একটু দেখে, তো ওই জন্য আমি ওই জন্য বললাম তার মধ্যে কি মিল খুঁজে পেলি নাকি সেরকম ব্যাপার আর কি। তো এটা দেখো, এটা তো হয়ে যায় না, ফার্স্টে আমাদের চোখ পাশে, একটু দূরে পাড়ার মধ্যে, তারপর আস্তে 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 দূরত্ব বাড়তে থাকে, বুঝতে পেরেছি, উত্তেজিত হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, মানে আমি যেটা বলছিলাম আর কি, গল্প শেষ না, মানে এটা শুরু হয়, এটা শুরু, হ্যাঁ মানে গল্প শেষই হয়, বেশিরভাগই দেখি গল্প শেষ হয়, বাট এটা শুরু হলো, শুরু ওদের প্রেমের গল্প, জীবনের বা পরবর্তী স্টেপের একটা জীবনের শুরু। একদম। আর ছেলেটা ক্যারেক্টার যেভাবে দেখানো হলো, মানে যে তৃতীয় ব্যক্তি, তো বেশ ভালো লাগলো। সে বুঝলো যখন যে তারা একজন অপরজনকে ভালোবাসে, মানে এরকম জায়গাতেও মানুষদের বোঝাও উচিত, মানে এটাও দেখানো। এক্স্যাক্টলি, জোর করে কি কিছু পাওয়া যায়? জোর করে তো কোনো ভালোবাসা অ্যাটলিস্ট পাওয়া যায় না। তুমি তো জোর করে তাকে বিয়ে করে নিতে যে হ্যাঁ আমার, এটা মানে লেভেল দিয়ে দিলে, বা তাকে জোর করে রেখে দিলে জীবনে যে আমার ওয়াইফ বা আমার হাজবেন্ড করে, বাট তার থেকে কি জোর করে ভালোবাসা কোনোদিন পেতে পারবে? ভালোবাসাটা কোনোদিন, মানুষের ফিলিংস গুলো কোনোদিন কেনা যায় না। সেটাই, তো সেটাই দেখাতে চাইলো, এবং ওটা বুঝিয়ে দিল যে আমার কাছের মানুষ দূরে চলে গেছে, কিন্তু আমি চাই না যে অন্যান্য ভালোবাসার মানুষগুলো একে অপর থেকে দূরে চলে যাক। তাই জন্য সে ওই সাহায্যটা তাদেরকে করলো, পালিয়ে যেতে, ডেফিনেটলি পালিয়ে যেতে সাহায্য করলো, কেননা ওরা লরি করে পাঠালো একটা, তো ওরা পালিয়ে গেল বাড়ি থেকে, যেটুকু বোঝা গেল গল্পটা দেখে। তো বেশ ভালো লাগলো সিরিয়াসলি। আর বেশ ভালো লাগলে আমাদের ভিডিও যদি তোমাদের বেশ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টাং করে বাজিয়ে দিও। যারা আমাদের চ্যানেল নতুন, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না। যারা পুরনো তারা তো কমেন্ট করছেই, কোনো তা নিয়ে অপুরন্ত ভালোবাসা। নতুন যারা, তাদের থেকেও আমরা কমেন্টের আশা কিন্তু করছি। একদম, কমেন্টস আর শেয়ার করো, শেয়ার কম হচ্ছে। আর আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে গিয়ে ফেসবুক গ্রুপে জয়েন করো, পেজে লাইক করো, ওখানে অনেক ভিডিও রয়েছে যেগুলো তোমরা দেখোনি বা এখানে ব্লক হচ্ছে, সেগুলো গিয়ে আমরা ওখানে আপলোড করছি, সেই ভিডিওগুলো ওখানে দেখো। এবং ফেসবুকে একটু বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করো প্লিজ। শেয়ার না করলে হবে না, শেয়ার করতে হবে। আমাদের সাবস্ক্রাইবারটা একটু মানে খুব কম হচ্ছে সিরিয়াসলি। তো সবাই ভালো থাকো, ভালোবাসা দিচ্ছ, তার সাথে সবকিছুই দরকার, সেটাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে তোমার সাথে দেখা হতো, তখন জানো, টাটা।